পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে বাংলাকে বিঁধলেন অমিত শাহ। শ্রমিকদের ফেরানো ইস্যুতে সরাসরি বাংলার সরকারকে কাঠগড়ায় তুললেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আমি এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, জানতে চাইবো চিঠিতে ঠিক কি বলেছেন অমিত শাহ? দেখো, সরাসরি ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একটি চিঠি লিখেছেন এবং গত দুদিন আগেই আমরা দেখেছি যে অধীর চৌধুরী তিনি অমিত শাহকে ফোন করে অভিযোগ জানিয়েছেন যে যেখানে সমস্ত রাজ্য তাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই ব্যবস্থা করা হচ্ছে না। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানান অধীর চৌধুরী এবং সেই সময় অমিত শাহ অধীর চৌধুরীকে আশ্বাস দিয়েছিলেন যে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন, এই বিষয়ে তার যা করণীয় তিনি করবেন। এবং আজকে সকালে অমিত শাহ একটি চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে চিঠিতে তিনি সরাসরিভাবে তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার প্রায় 2 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরার জন্য, অর্থাৎ তাদের সংশ্লিষ্ট রাজ্যে ফিরে যাওয়ার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করছে। এবং তোমাকে একটু থামাচ্ছি, আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে। আপনার কাছে যেটা জানতে চাইবো, এই মুহূর্তে যে খবর আমরা বলছি, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের যে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা হয়েছে, সেখানে বলা হয়েছে যে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না, অর্থাৎ ট্রেনের যে তাদের ফেরাবে তার কোনো আর্জি জানানো হয়নি। আপনি এই বিষয়ে কি বলবেন? গত কয়েকদিন ধরেই আমরা রাস্তায় এবং সমাজ মাধ্যমে চেষ্টা করছি, বলছি, এবং এটাকে যারা মাইগ্রেন্ট লেবারার আছে, পরিযায়ী শ্রমিক, তারা তারস্বরে চিৎকার করছে, ঘরে ফিরতে চাইছে। ঘরে ফেরা বলে আমরা বামপন্থীরা আন্দোলন করছি, কিন্তু মমতা ব্যানার্জি সরকার, রাজ্য সরকার এই ব্যাপারে তাদের যে দেউলিয়াপনা এবং পলিসি প্যারালিসিস, যে অ্যাপস দিয়েছেন সেটা কাজ করছে না, যে ফোন দিয়েছেন সেটা তুলছে না। মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের কোনো প্রতিনিধি নেতারা কেউ কথা শুনছেন না, ফোন তুলছেন না। মানুষ অসহায়, তাদের হয়ে যখন আমরা চিৎকার চেঁচামেচি, মিথ্যে মামলা করাচ্ছে। এখন অমিত শাহ চিঠি পাঠিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু এই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রথমে রেল চালাবেন না সিদ্ধান্ত করেছিলেন 40 দিন থেকে আমরা এখন দাবি করছি। বাস বলেছিলেন, প্রাইভেট কার বলেছিলেন, লাক্সারি বাস নিয়ে নিচের লোকজনকে হরিদ্বার থেকে তীর্থযাত্রীদের নিয়ে গিয়েছেন, কিন্তু মাইগ্রেন্ট লেবারদের সঙ্গে ভাবেননি। এখন মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে, হেঁটে গিয়েছে মারা পড়ছে। রাজ্যের সরকার এবং দিল্লি সরকার, কেন্দ্র সরকার উভয় বিধি, যেহেতু আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের দায়িত্ব মাইগ্রেন্টস, ইন্টারনাল মাইগ্রেন্টস, তারা দায়িত্ব নেয়নি। একদিকে মিথ্যাচার করেছে ট্রেনের ভাড়া নিয়ে, আবার অন্যদিকে রাজ্য সরকারগুলো বলছে ভাড়া দাও। এদিকে যে রাজ্য সব বলছে আমরা সব করেছি। প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেছেন পরশুদিন বক্তৃতায় যে সবার প্রয়োজন আমরা মেটাচ্ছি, কিন্তু এই মাইগ্রেন্ট লেবারদের প্রয়োজন কেন্দ্র এবং রাজ্য সরকার মেটাচ্ছে না। তারা এই যে চিঠি আর টুইটের ঝগড়া, এটা তামাশা দেখানোর। কারণ প্রথম থেকে আমরা বলছি হোম মিনিস্ট্রির কাছে যে প্যারামিলিটারি ফোর্স, আর্মির কাছে যে আর্ম ফোর্স এবং রেল, এদের কাছেই একমাত্র এই ক্যাপাসিটি আছে এত লক্ষ লোককে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার। সংবিধানগত ভাবে এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশ থেকে লোক ফেরানোর জন্য যতটা উৎসাহী তারা, আমেরিকান আটকে গেছে গুজরাটে, তাকে আমেরিকা পাঠানোর জন্য যতটা উৎসাহী, আমাদের ঘরের ছেলে মেয়েদের ঘরে ফেরানোর জন্য তারা উৎসাহী নন এবং এটা তামাশা করছেন। আবার আমি বলছি, রাজ্য সরকারকে ইগনোর করে করতে পারতেন, কিন্তু হোম মিনিস্ট্রি গাইডলাইনে আছে যে যতক্ষণ না মমতা বলবেন ততক্ষণ ট্রেন চলবে না। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি অধীর চৌধুরীর সঙ্গে। আপনার থেকেও যেটা জানতে চাইবো, যে চিঠিতে মেনশন করা হয়েছে যে রাজ্যে আটকে থাকা যে শ্রমিকরা, বাইরে যারা আটকে রয়েছে, তাদেরকে ফেরানোর কোনো উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিচ্ছে না, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের দিকেই কিন্তু আঙুল তোলার হয়েছে, কাঠগড়ায় তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আপনি কি বলবেন এই বিষয়ে? আমি তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিজের দাবি করেছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে যিনি ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্বে অমিত শাহজি, তার সঙ্গে ফোনে কথা বলেছি। সর্বোচ্চই দাবি করেছি যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, রুগী, পেশেন্ট যারা আছে, পেশেন্টের পরিবার, পর্যটক, ছাত্র, যুব, তারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করে, তাদেরকে পশ্চিমবঙ্গে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। উনি তখন আমাকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকার চাইছে না, তাই আমি পাঠাতে পারছি না, ট্রেন দিতে পারছি না। এই কথা আমাকে ভারতবর্ষের রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে ট্রেন আমরা দিতে রাজি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার না চাইলে কোথা থেকে দেবো। তখন আমি বলেছিলাম যদি পশ্চিমবঙ্গ সরকার না যায় তাহলে কি কেউ কোনদিন পশ্চিমবঙ্গে যেতে পারবে না? আপনারা সেভাবে পশ্চিমবঙ্গ সরকারকে বলুন যাতে পশ্চিমবঙ্গ সরকার শুনতে বাধ্য হয়। পাশাপাশি
একটা রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে চলতে কোনো অসুবিধা তো নেই। প্রোটোকল মেনে সবাই সব জায়গায় যেতে পারে। শুধু শুধু মাইগ্রেন্ট ওয়ার্কার কেন, তার সঙ্গে পেশেন্ট আছে, পেশেন্টের পরিবার তারা কি অবস্থায় আছে, চিকিৎসা হয়ে গেছে বাড়ি ফিরতে পারছে না, পর্যটক তাদের কি অবস্থা হয়ে গেছে, ছাত্রছাত্রীদের কি অবস্থা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার কবে চাইবে তার জন্য সারা জীবন তারা বসে থাকবে বাইরে? শুধু কি পশ্চিমবঙ্গে যাওয়ার অধিকার পশ্চিমবঙ্গ সরকারের একার আছে? জানি ফেডারেল সিস্টেম আছে নিশ্চয়ই, কিন্তু ফেডারেল সিস্টেমের প্রত্যেকটা যে সেগমেন্ট আছে তাদেরকেও কিন্তু বিষয়গুলো মানতে হবে। আমি নিজে পার্সোনালি অমিত শাহকে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রককে বলেছি, ভারতবর্ষের সরকারকে বলেছি যে পশ্চিমবঙ্গ সরকার যদি না চায় তাহলে কি কোনোদিন এটা যাবে না। উনি তখন আমাকে বলেছিলেন অমিত শাহজি যে আমি পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি করছি যাতে তাদের পশ্চিমবঙ্গের বাইরে থাকা পরিযায়ী শ্রমিক মানুষ পেশেন্ট তাদেরকে সকলকে নিয়ে যায়। আমি বলেছি খুব ভালো হবে, এটা করুন আপনারা। এই চিঠি আমার জানা আছে, আমি আগে এটা ভিডিওতে বলেছিলাম যে অমিত শাহজি আমাকে বলেছে যে তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করছে, দেখছে কি করা যায়। এই দাবি তো আমাদের বরাবর আমরা দাবি করছি যে নির্দিষ্ট প্রোটোকল মেনে, নিয়ম কানুন মেনে, তাতে কোয়ারেন্টাইন হোক গ্রামে গ্রামে, তাতে যা যা চিকিৎসা যা যা প্রিকশন নেওয়ার সব প্রিকশন নিই, কিন্তু বাইরের মানুষগুলোকে ফেলে রাখে চলবে না। আজকে তাহলে মহারাষ্ট্রের মতন ঘটনা আমাদেরকেও দেখতে হবে। এটা কি হচ্ছে? একটা তো পরিকল্পনা থাকবে রাজ্যের, রাজ্য হ্যাঁও বলছে না নাও বলছে না, এটা কি হচ্ছে? একটা তো স্পষ্ট রূপরেখা বলুক, পশ্চিমবঙ্গের বাইরে যারা আছে তাদেরকে বলুক ভাই তোমরা যে যেমন আছে সেখানে থাকো, আমি তোমাদের থাকা খাওয়া ব্যবস্থা করি, তাও বলুক। কিছুই তো বলছে না। কখনো বলছে বাসে আসতে পারো, কখনো বলছে ট্রেনে আসা যাবে না, কখনো বলছে আজ আসা যাবে না। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব কোনো পরিকল্পনা নেই পশ্চিমবঙ্গের বাইরে থাকা মানুষগুলোকে নিয়ে আসার ব্যাপারে। কমসে কম যারা যেখানে আছে সেখানে তারা যে ভালোভাবে থাকে তারও তো কোনো ব্যবস্থা করছে না। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারছে না, কোনো যোগাযোগ করছে না। এটা কি হচ্ছে? পশ্চিমবঙ্গের বাইরে থাকা মানুষগুলোকে ফলে ভগবানের ভরসায় ছেড়ে দিচ্ছি, এটা চলতে পারে না। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে। আর এর আগে আমরা দেখেছি বাম কংগ্রেস বা বিজেপি অভিযোগ করে, আর এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, আমরা যেমনটা দেখলাম বাম এবং কংগ্রেস তাদের প্রতিক্রিয়া, এর আগে আমরা দেখেছি তারা এই অভিযোগটা আগেও জানিয়েছে, বিজেপিরও এই অভিযোগ ছিল। এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তার চিঠি, কোথাও একটা গিয়ে কি বিতর্কের ইন্ধন জোগালো এই চিঠি? একদিক থেকে বিতর্ক এবং এই অভিযোগটা কিন্তু সব দিক থেকেই রয়েছে। কারণ শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের ফেরানোর কথা না, যারা বিদেশ থেকে যে সমস্ত ফ্লাইট আসছে, গোটা দেশের সমস্ত গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে অন্তত আগামী 7 দিনের যে তালিকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ শহরে আন্তর্জাতিক বিমান দেশের একাধিক প্রান্ত থেকে এসে নামছে, কিন্তু কলকাতা শহরে কোনো বিমান এসে নামছে না। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এ ধরনের কোনো আবেদন যায়নি। একইভাবে পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গাতে আটকে থাকা যারা পেশেন্ট রয়েছে, ছাত্র রয়েছে, পর্যটক যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই অভিযোগটা উঠে আসছে বিভিন্ন মহল থেকে। এবং আজকে অমিত শাহ চিঠিতে খুব স্পষ্টভাবে যে কথা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের যারা মাইগ্রেন্ট শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, তারাও ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কেন্দ্রীয় সরকার সমস্ত রকম ব্যবস্থা করছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের থেকে আমরা প্রয়োজনীয় সমর্থন বা সহযোগিতা পাচ্ছি না। অর্থাৎ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের থেকে সহযোগিতা বা সাড়া পাচ্ছে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তারা পশ্চিমবঙ্গে কোন রকম ট্রেন ঢুকতে দিচ্ছে না, যেখানে কোট আনকোট তিনি বলছেন যে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নট অ্যালাউইং দ্য ট্রেন রিচিং টু ওয়েস্ট বেঙ্গল। এবং এই পুরো বিষয়টি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে অত্যন্ত বড় একটা অবিচার এবং এ বিষয়ে তাদের আরো নতুন করে তাদের আরো সমস্যার মুখোমুখি তাদেরকে হতে হবে। একটা বিষয় স্পষ্ট, যখন রাজ্যপালের একাধিকবার পশ্চিমবঙ্গ সরকারের কাজে ইন্টারভেনশন, একাধিকবার আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একাধিকবার বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাঠানো হচ্ছে, বিভিন্ন ধরনের অর্ডার পাঠানো হচ্ছে, কেন্দ্রীয় টিমকে পাঠানো হচ্ছে। এ নিয়ে এই করোনার আপৎকালীন পরিস্থিতিতে ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে উঠেছে। এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া এই বিষয়টা নতুন করে আরো দরজা বাড়াবে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শুধু সরকার
স্তরে শুধুমাত্র দরজা নয়, এবার রাজনৈতিক স্তরেও কিন্তু এই দরজা আরো বেশি করে তুলে উঠবে এবং এটা রাজনীতির একটা অন্যতম হাতিয়ার হতে চলেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির প্রেক্ষিতে নয়, জাতীয় রাজনীতির প্রেক্ষিতে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। আমরা আবারও এই খবরে নজর রাখবো, তবে ছোট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে বাংলাকে বিঁধলেন অমিত শাহ। শ্রমিকদের ফেরানো ইস্যুতে সরাসরি বাংলার সরকারকে কাঠগড়ায় তুললেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠিতে তিনি লিখেছেন, আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাচ্ছে না রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে তিনি লিখেছেন, ট্রেনের জন্য আবেদন জানাচ্ছে না রাজ্য সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, রাজ্যের ভূমিকা যন্ত্রণা দিচ্ছে এমনটাই কিন্তু তিনি লিখেছেন। চিঠিতে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের শ্রমিকরা ঘরে ফিরতে মুখিয়ে আছেন, কিন্তু বাংলার সরকার পশ্চিমবঙ্গে ট্রেন ঢুকতে দিচ্ছে না। আমরা পশ্চিমবঙ্গ সরকারের থেকে প্রত্যাশিত সাহায্য পাচ্ছি না। বাম, কংগ্রেস বা বিজেপির অভিযোগের পর খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর এই চিঠি স্বাভাবিকভাবেই নতুন করে বিতর্কের ইন্ধন জোগালো বলেই মনে করছে। আমরা এর আগে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে শ্রমিকদের ফেরাতে সব রকম সহযোগিতার বার্তা তিনি দেন, কিন্তু তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই চিঠি নতুন করে বিতর্কে ইন্ধন যোগাচ্ছে, কারণ তার এই চিঠিতে বলা হচ্ছে যে বাংলার সরকার পশ্চিমবঙ্গে ট্রেন ঢুকতে দিচ্ছে না। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে। আপনি যেমনটা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং সেই চিঠিতে নির্দিষ্ট করে বেশ কয়েকটা কথা বলা হচ্ছে। সেরকমই বলা হচ্ছে যে বাংলার সরকার পশ্চিমবঙ্গে ট্রেন ঢুকতে দিচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকারের থেকে প্রত্যাশিত সাহায্য পাচ্ছি না, কোড আনকোড এমনটাই কিন্তু বলা হচ্ছে। আপনি কি বলবেন এই বিষয়ে? এটা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আজকেই সংবাদপত্রে আছে যে পশ্চিমবঙ্গ সরকার 8টা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে, যা 31,000 পরিযায়ীদের নিয়ে আসবে। হায়দ্রাবাদ থেকে, ব্যাঙ্গালোর থেকে, বেলুর থেকে এই 8টা ট্রেন ঠিক হয়ে গিয়ে 31,000 শ্রমিক ফেরত আসবে। এর আগে 2টো স্পেশাল ট্রেন এসছে, একটা কেরালা থেকে, একটা আজমির থেকে। এছাড়া কোটা থেকে ছাত্রদের বাসে করে নিয়ে আসা হয়েছে। অমিত শাহ কিসের ভিত্তিতে এই কথা বললেন আমি জানি না। আমার বক্তব্য অমিত শাহর কাছে যে উনি বাংলা নিয়ে মাথা না ঘামিয়ে গুজরাট নিয়ে মাথা ঘামান, সেখানে করোনার পরিস্থিতি খুবই খারাপ। আর বাংলাকে সাহায্য করুন, আরো ট্রেন দিন যাতে এগুলো পশ্চিমবাংলার যে প্রয়োজন মতো ট্রেন পাওয়া যায়। আর ট্রেনের থেকে পয়সা চাইতে রেল মন্ত্রককে বারণ করুন। তিনি নিজের দায়িত্ব পালন করলে পশ্চিমবঙ্গ সরকার নিজেদের দায়িত্ব সম্বন্ধে যথেষ্ট সচেতন। সৌগতবাবু, ট্রেনের জন্য যদি অ্যাপ্লাই করা হয়, আপনি যেমনটা বলছেন ট্রেনের ব্যবস্থা করুন, কিন্তু চিঠিতে তো বলা হচ্ছে যে ট্রেনের জন্য আবেদনই করেনি রাজ্য সরকার। একদম বাজে কথা। তাহলে এই 8টা স্পেশাল ট্রেন ঠিক হলো কি করে? উনি কিছু জানেনই। অমিত শাহ তো মাঝে মাঝে হারিয়ে যান, হঠাৎ বিবৃতি দিয়ে তারপর কয়েকদিন ওর খোঁজ পাওয়া যায় না। অমিত শাহ যে কি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাই আমি বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে। তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এই অভিযোগ পুরোপুরি মিথ্যে, অর্থাৎ এমনটা নয়। রাজ্যের তরফ থেকে কিন্তু তিনি বলছেন ট্রেনের জন্য তারা আবেদন জানিয়েছেন, এমনটা কিন্তু সৌগত রায় তিনি জানালেন। কিন্তু চিঠিতে বলা হচ্ছে যে ট্রেনের জন্য আবেদন জানাচ্ছে না রাজ্য সরকার, বাংলার সরকার পশ্চিমবঙ্গে ট্রেন ঢুকতে দিচ্ছে না, এবং এটাও জানানো হচ্ছে সরকারের থেকে প্রত্যাশিত যে সাহায্য সেটাও কিন্তু কেন্দ্র পাচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে বাংলাকে বিঁধলেন অমিত শাহ। শ্রমিকদের ফেরানো ইস্যুতে সরাসরি বাংলার সরকারকে কাঠগড়ায় তুললেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চিঠিতে তিনি লিখছেন, আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাচ্ছে না রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে তিনি লিখেছেন, ট্রেনের জন্য আবেদন জানাচ্ছে না রাজ্য সরকার। কিন্তু আমরা এক্ষুনি কথা বললাম তৃণমূল সাংসদ, আমরা কথা বললাম সৌগত রায়ের সঙ্গে, তিনি কিন্তু বলেছেন যে এই অভিযোগ পুরোপুরি মিথ্যে। ট্রেনের জন্য আবেদন জানানো হয়েছে, যদিও কেন্দ্র বলছে কোনো আবেদন জানানো হয়নি।